তো আমি তো আমার বাবা মার কাছে চিরঋণী, কারণ ওনারা না থাকলে তো আমি পৃথিবীতে আসতাম না। আর ওনারাই আমাকে মানুষের মতো মানুষ গড়ে তুলছে, অ্যান্ড আমার ছোটবেলা যত চাহিদা ছিল সব পূরণ করার চেষ্টা করছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে, যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ভাই। আর প্রিন্স মামুনের বাড়িতে আমি এখন অবস্থান করছি। আর অতীতকে জানতে হলে বর্তমানকে জানুন। আমার সামনে দাঁড়িয়ে আছে বর্তমান প্রজন্মের তারুণ্যের হার্টথ্রব। বর্তমানে সুপেচের আড়ালে থাকা অনেক তারকাও হার মানবে এই প্রিন্স মামুনের কাছে। এখন এতটাই জনপ্রিয়তার শীর্ষে এই প্রিন্স মামুন, তার সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। আর আজকের ভিডিওতে থাকছে তার জীবনে সাকসেস হওয়ার পিছনের গল্প। সেই গল্পটি জানতে হলে চোখ রাখুন ভিডিও জুড়ে। দর্শক, আর কথা বলছি না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি। কেমন আছো ভাই তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো দেখলাম ঢাকা ছিলে, তো বাড়িতে কখন আসলা? আমার এইটাই, ঢাকায় কাজ থাকে, ঢাকায় চলে যাই, আবার বা গ্রামের বাড়িতে চলে আসি, এরকম আর কি। আচ্ছা, এই বাড়িতে এখন কে কে থাকে? আমার ফুল ফ্যামিলি থাকে, আমার বাবা মা, ভাই বোন, ভাবি, ভাস্তি, আমি। আচ্ছা মামুন, তুমি তো এখন বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। আসলে এই যে ফেমাস হওয়ার পিছনের যে গল্পটা, তুমি কিভাবে আসলা, এত কিভাবে দ্রুত গতিতে সাকসেসফুল হলা, সেই গল্পটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। এই তো প্রথম টিকটক করতাম, টিকটকে তেমন সাড়া পাইনি। দেন হচ্ছে লাইকি অ্যাপস ছিল, লাইকি অ্যাপসে করতাম, তখন সাড়া পাইনি। যখন আস্তে আস্তে ভিডিও করতে করতে একদিন আমার একটা ডান্সের ভিডিও আপলোড করলাম, তখন দেখলাম মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে, অনেক সাপোর্ট করতেছে, অনেক বেশি ভিউ আসছে। যখন আমি ডান্সের ভিডিও আপলোড করলাম তখন দেখি অনেক বেশি জনপ্রিয়তা আসতেছে, অ্যান্ড একটা ভিডিওতে এক রাতে 1 মিলিয়ন ভিউ আসছে। তখন 1 মিলিয়ন ভিউ মানে আমার কাছে হচ্ছে আকাশ কুসুম। প্রাথমিক হ্যাঁ, অবস্থায়। প্রাথমিক অবস্থায় 1 মিলিয়ন ভিউ একদিনে, যেখানে আমার ভিউ আসে আপনার প্রতিদিন 50টা, 60টা, 100টা, এই বেশি ভিউ আসতো না। এটা 18 সালের কথা। সো ডান্সের ভিডিও আপলোড করার পরই দেখি 1 মিলিয়ন ভিউ, মানে 9 লাখ সামথিং। কিছুক্ষণ পর হচ্ছে 1 মিলিয়ন হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে বুঝতে পারলাম বিষয়টা, যে সবার মতন করলেই হবে না, কিছু ডিফারেন্ট করতে হবে। দেন ডিফারেন্ট ডান্স শুরু করলাম, ডান্স প্যাটার্ন দিয়ে আমার হচ্ছে ফ্যান পেজটা গ্রো আপ হলো, ডান্স দেখে সবাই ফলো করলো। পাশাপাশি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল, ইন্ডিয়ান টিকটকার যারা ছিল, তারা হচ্ছে যে অ্যাকশন টাইপের ভিডিও করতে, যেমন তামিল মুভির কিছু ডায়লগ, অ্যাগ্রেসিভ ডায়লগ, এগুলা ইউজ করে শ্যুট করে হাঁটতো স্লো মোশন, এগুলা। তো ওই স্লো মোশনে হাঁটার ট্রেন্ডটা বের করলাম, ওইগুলো করলাম। তো করতে করতে আস্তে আস্তে এভাবে গ্রো আপ হলো আমার লাইফটা, অ্যান্ড আমার ফ্যান ফলোয়ার বাড়া শুরু হলো। তো আস্তে আস্তে বাংলাদেশে সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি অ্যাট লাস্ট। এটাই আমার অ্যাচিভমেন্ট একটা ফলোয়ারের দিক থেকে। আচ্ছা, আমি একটু ছোট্ট করে বলি, তুমি তো বলছো যে আসলে ড্যান্সের ভিডিও প্রথম ভাইরাল হয়েছে। ড্যান্স কি তুমি কোনো জায়গা থেকে শিখছো? না, আমার ড্যান্স শেখার উৎস হচ্ছে আমি ছোটোবেলা থেকেই যারা নাচ করে তাদেরকে দেখতাম, অ্যান্ড নাচের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল। যখন মানুষ, আমার ওরকম অ্যাবিলিটি ছিল না যে আমি টাকা পয়সা দিয়ে যা ভর্তি হয়ে নাচ শিখবো, ওরকম অ্যাবিলিটি ছিল না। একটা খারাপ অবস্থায় ছিল, কারণ আমার বাবা অনেক টাকা লস খাইছে ওই 2001 সালে, প্রায় অনেকগুলোই টাকা। আর এখানে আমার দাদারা অনেক জমি আছে, সব জমি বিক্রি করে বাবা হচ্ছে মালয়েশিয়া গেছিলো, এখন 50% বিক্রি করে দিচ্ছে, এখন 50% আছে গ্রামে। আপাতত বহুত জমি আছে, হাঁটতে হাঁটতে মনে করেন 2 গ্লাস পানি খেতে হবে, এত জমি আছে আমাদের। আল্লাহর রহমতে আমাদের বাপ দাদার জমি এখানে। আমাদের মাল বংশ এখানে দক্ষিণ তারাবুনিয়ার মাল বংশ, সবাই চিনে মাল বংশকে এক নামে। জি, আমাদের এই মাল বংশে অনেক কিছুই আছে এদিকে, এই দক্ষিণ তারাবুনিয়াতে। তো এটা আমার বাপদাদা কালার ভিটামাটি জায়গা, এই জন্য আমি আমার বাবা মাকে খুশি করার জন্য, বাবা মার ইচ্ছার জন্য আমি বাড়িটা করে দিচ্ছি গ্রামের বাড়িতে। নাহলে গ্রামের বাড়িতে এত টাকা খরচ করে এই বাড়িটা করতাম না। বাড়ি কমপ্লিট, এখন হচ্ছে নতুন করে কাজ করতেছি, ইন্টেরিয়র ডিজাইন করতেছি, নতুন করে ইন্টেরিয়র ডিজাইন করতেছি। হ্যাঁ, জি। আচ্ছা, তোমার পরিবার নিয়ে বলো, ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন, আর আমার একটা ভাবি আছে, একটা ভাস্তি, 2টা ভাস্তি আছে। ভাই বোনের মধ্যে কি তুমি ছোট? আমার ফ্যামিলিতে আমি সবার ছোট। অ্যান্ড হচ্ছে আমার ভাই, ভাবি, বোন দুজনই বাকস প্রতিবন্ধী। অ্যান্ড আমার বাবা মা আছে, সবাই সচ্ছল, সবাই ঠিক আছে। এখন হচ্ছে যে মোটামুটি আমি পুরো ফ্যামিলিটা রান করি, কারণ ওনাদের তো বয়স হয়েছে, কত বছর আর আমাদেরকে কষ্ট করে খাওয়াবে। আমি তো ওনাদের কষ্ট দেখছি, বহুত কষ্ট করেছে জীবনে, অনেক স্ট্রাগল করে আমাকে বড় করছে, অনেক স্ট্রাগল করে আমাকে পড়াশোনা করেছে। এমনও দিন গেছে আমার মার আপনার স্বর্ণের নাকফুল, স্বর্ণের কানের দুল, এগুলো বিক্রি করে আমার স্কুলে ভর্তি করাইছে বা কলেজের ফি দিচ্ছে। তখন তো অনেক টাকা পয়সার ছিল। তো এইভাবেই হচ্ছে যে নিজে নিজে নাচ দেখতে দেখতে মানুষের স্টেপ দেখতাম, যেখানে যে কোনো অনুষ্ঠান, যে কোনো জায়গায়, রাস্তাঘাটে,
জঙ্গলে যদি একটা বক্স বাজতো সেখানে দাঁড়ায় থাকলাম আমি যে একটু নাচবে। হ্যাঁ, আমার অনেক কিউরিয়াসিটি ছিল যে কি নাচে, কী করে। আমি স্টেপগুলো ফলো করতাম, করতে করতে বাসায় যে নিজে নিজে প্র্যাকটিস করতাম হেডফোন লাগায়। তখন মোবাইল ছিল না আমার, আম্মুর কাছ থেকে মোবাইল নিয়ে মেমোরিতে 10-20 টাকার গান ভরতাম, যেগুলা চুজি গান ছিল ওইগুলো বলতাম, ওইগুলো ভরে দিত, ওইগুলো ব্লুটুথের মাধ্যমে বা হেডফোন লাগায় শুনতাম আমি। তো ওইগুলো শুনে শুনে ডান্স করতাম, ডান্স চেষ্টা করতাম। এই ঘরে চেষ্টা করতে করতে মোটামুটি পারতাম। আমি আবার একটা পর্যায়ে শিখতে শিখতে মানুষকে বিট করতাম, যে একটা অনুষ্ঠানে গেলে যে নাচবে ওর পরে আমি নাচবো, যে ও জানাচ্ছে তার চেয়ে বেটার আমি দেখাবো, ভালো করবো। ও 10টা তালি পেলে আমি 20টা তালির চেষ্টা করবো, যে আমার জন্য যেন মানুষ 20টা তালি দেয়। জি, ভালো করে একটা জিত ছিল তখন। স্টেজ ফ্লোর ওইরকম কোনো বিষয় ছিল না, মাটিতে দিলে মাটিতেই নাচতাম, যেখানে ছিল সেখানেই নাচতাম, কোনো বিষয় ছিল না। তো এইভাবে আর কি আমার স্ট্রাগলটা শুরু হয় ডান্সের। তো আস্তে আস্তে হচ্ছে যে একটা সময় এত ভালো ডান্স করলাম, আমার কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেল, মানে রিয়েল লাইফে। তখন আমার কোনো আইডি ছিল না, কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল না, কিন্তু রিয়েল লাইফে আমার কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেল। দেন ওইখান থেকে কিছু ফ্যান ফলোয়ার আমার ফ্রেন্ড হয়ে গেল, তার মধ্যে একজন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল, যেমন হৃদয়, তার নাম না বলি নয়। ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল, ওরা আমি একসাথে মিলে ডান্স শুরু করলাম। ও আমার কাছে আসছে প্রথমে ডান্স শেখার জন্য। ও মাদ্রাসায় পড়তো, ও ডান্স টান্স পারতো না, কিন্তু আমার ডান্স দেখার পর ও ফ্যান হয়ে গেছে, তারপর আমার কাছে আসছে। ও এখনও স্বীকার করে জিনিসটা। আমার এখন আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমার কাছে সবচেয়ে কাছের ফ্রেন্ড। কিন্তু এখন ওর সাথে প্রায় 2-3 বছর যাবৎ কথা দেখাবার্তা হয় না, যোগাযোগ হয় মাঝে মধ্যে, কলে কথা হয়, কিন্তু ওর লাইফ নিয়ে ব্যস্ত, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছি। কিন্তু মিস করি আমাদের বাল্য জীবনটা, ছোটোবেলার জীবনটা অনেক মিস করি, যে ছোটোবেলা কত মজা করতাম, কত দুষ্টামি করতাম। যাই হোক, আল্লাহ তাআলা যেখানে রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে, ভালো আছি। টিকটকে কিভাবে আসলা, কখন আসলা একটু বলো। ওই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন আসছে, একজন আমাদের ফ্রেন্ডের মধ্যে আরেকজন ছিল ইসমাইল। ও হচ্ছে একটু টেক নিয়ে হচ্ছে ধারণা নিয়ে রাখে বেশি, একটু ঘোরাঘুরি করে কি হচ্ছে না হচ্ছে, এ অ্যাপস সে অ্যাপস। তো ও টিকটক করতো, মেয়েদের সাথে ডুয়েট করতো। ও দেখা দেখি আমিও মেয়েদের সাথে ডুয়েট করা শুরু করলাম। থাকে না, তখন তো মজা, তখন তো ফেমাস ছিলাম না। হ্যাঁ, ছোটো একটা বয়স ছিলাম, ওই কত আর বেশি না তো আরও। এখন আপনার 2018 সাল, এখন 24 চলতেছে, প্রায় 7-8 বছর বা 6-7 বছর এরকম হয় না। ধরেন 5 বছর আগে তো অত ইয়া ছিল না, ম্যাচুরিটি ছিল না, অত কিছু ছিল না। তো যাই হোক, নতুন নতুন যেহেতু আসছে ডুয়েট ভিডিওটাতে দেখে অনেক কিউরিয়াসিটি জাগবে, যে বিষয়টা কেমন, মেয়েদের সাথে ডুয়েট করতেছি, ভালো লাগতেছে। মেয়েদের সাথে দাঁড়ানোটাই অনেক বড় বিষয় ছিল তখন। তখনকার সব বয়সের একটা সময় ছিল না, বাবা মা মুরব্বী কী বলবে, এটা কী বলবে, সেটা কী করবে। কিন্তু এখন আস্তে আস্তে বয়স হয়েছে, মুরব্বীরাও বুঝে যে ছেলের বয়স হয়েছে, ছেলে প্রেম করতেই পারে, বিয়ে করতে পারে। যাই হোক, এগুলোর কথা না যাই। তো এইভাবেই হচ্ছে আমার শুরু হইলো, আমার বন্ধু আমাকে দেখালো অ্যাপস, আস্তে আস্তে ওইখানে ডান্সের ভিডিও আপলোড করলাম এইভাবেই। তোমার পড়াশোনা সম্পর্কে যদি একটু বলো। আমার পড়াশোনা, আমার জন্মই ঢাকাতে, আমি ছোটো থেকে বড় হয়েছি ঢাকাতে, অ্যান্ড আমার পড়াশোনা সব ঢাকাতে। আমি মহাখালী মডেল হাই স্কুল, মহাখালী মডেল দর্জি শখ, যেন ওইটা আব্দুল হামিদ দর্জি শখের প্রাথমিক বিদ্যালয়, তারপর 10টি বালক উচ্চ বিদ্যালয়, তারপর আইডিয়াল স্কুল, আরও এমন অন্য অনেক স্কুলে আমি পড়াশোনা করছি আর কি। আমার এক একটা স্কুলে 2 বছর 3 বছর করে পড়া হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে কি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতেছো নাকি? না, এখন ব্যবসা বাণিজ্য এরকম কিছু করতেছি না। ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ স্টার্ট করবো, স্টার্ট করলে আপনাদেরকে আনবো অবশ্যই, আমার প্রচার প্রচারণার জন্য আপনারা আসবেন অবশ্যই। ইনশাল্লাহ আসবো ভাই। আচ্ছা, একটি ব্যক্তিগত প্রশ্ন, যে আসলে লাইলার সাথে তোমার কিভাবে পরিচয় হলো? লাইলার সাথে এই ভিডিও থেকে আমি লাইভ করতাম যখন, ও আমার লাইভে অনেক বেশি কমেন্ট করতো, ও একজন ওয়েল উইশার ছিল আমার খুব ভালো চাইতো, সবসময় আমার ভালো কমেন্টস করতো আমাকে, আমার ভালো লাগতো কমেন্টগুলো দেখে। ও মেবি 21-20 সাল থেকে কমেন্টস করা শুরু করে, দেন 21-20 সাল থেকেও আমাকে কমেন্ট করতো। দেন ওর সাথে 21 সালে আমার কথা হয় ফার্স্ট, 1 বছর প্রায় আমাকে কমেন্ট করছে। না, যেমন ছিল তেমনই আছে, আর এটা নিয়ে কথা বলতে চাই না এখন। জি জি। আমি সবচেয়ে বেশি খুশি হলাম যে আজকের বিষয়টা, সেটি হচ্ছে তোমার এই অক্লান্ত পরিশ্রমের টাকায় সেই মায়ের জন্য এই বাড়িটি তৈরি করেছো, অনেক ভালোবাসা দেখিয়েছো, উদারতা দেখিয়েছো পরিবারের জন্য, সেটার জন্য অনেক খুশি আমি ভাই। না, আমি তো আমার মা বাবা মার কাছে চিরঋণী, কারণ ওনারা না থাকলে তো আমি পৃথিবীতে আসতাম না। আর ওনারাই আমাকে মানুষের মতো মানুষ গড়ে তুলছে, অ্যান্ড আমার ছোটোবেলা যত চাহিদা ছিল সব পূরণ করার চেষ্টা করছে। এমনও সময় গেছে যে আম্মু খাইতে পারছে না, কিন্তু আমাকে খাওয়াইছে। আম্মু কিছু পড়তে পারছে না, কিন্তু আমারে পড়াইছে। আমাকে কখনো অভাবটা বুঝতে দেয় নাই, আমাকে কখনো অভাবে রাখে নাই। তো আমি এই জিনিসটা তো বুঝি, আমি তো রিয়েলাইজ করছি। অনেক ছেলে আছে যে আসলে অনেক ভালো থাকার পরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে
রেখে আসে, তাই না? আসলে ওরা হচ্ছে কুলাঙ্গার, এগুলো নিয়ে আমি বলার কিছু না, এগুলো নিয়ে বলতে হচ্ছে না, এগুলো নিয়ে বললে শুধু শুধু রাগ উঠবে, শুধু শুধু ওদেরকে বকবো, আবার ওদের আমি শত্রু হয়ে যাব। কুলাঙ্গার তো বুকপিট নাই, যা ইচ্ছা তা করে ফেলবে। আচ্ছা, বর্তমানের কথা তো জানলাম, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা যদি একটু বলো। আমার আমার খুশি, আমি এখনই খুশি, আমি আমার বাপ মা খুশি, যেহেতু আমি এর বেশি আর কিছু প্রয়োজন নাই, যা পাবো এখন সব হচ্ছে আমার বোনাস। ভাই দোয়া করি তোমার মনের আশা সব আল্লাহ পূরণ করুক। জি, আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশ চলচ্চিত্রতে অনেক ভালো একটা নায়ক হব, অনেক বড় একটা নায়ক হব। সবাই মামুন ভাই বলে ডাকবে, মামুন বললেই চিনবে, মামুনকে একটা অনেক অন্যরকম একটা রেসপেক্ট দিবে, ওইটা চাই আমি। না, অনেকগুলো মিউজিক ভিডিও করেছি অ্যান্ড অনেকগুলাই সফল হয়েছে, সবগুলাই 4 মিলিয়ন 6 মিলিয়ন। আমার লাস্ট লালার সাথে যে ভিডিওটা, ওইটাতে 7 মিলিয়ন ভিউ আসছে। দেন আরও আমার 4 লাখ সাবস্ক্রাইবার প্রায় আরও 2 বছর আগে থেকে। আমি জাস্ট 1 বছরে 4 লাখ সাবস্ক্রাইবার করেছিলাম। দেন হচ্ছে আমি ইউটিউবে কাজ করা বন্ধ করে দিয়েছি। না না, আমি এক বছর এই কাজ করছি, 1 বছর খাটছি আমি ইউটিউবের পিছনে। ওই 1 বছরে আমার 4 লাখ সাবস্ক্রাইবার। একটা মজার বিষয় হচ্ছে যে আমার 1 সপ্তাহে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, অনলি 1 সপ্তাহে। এটা আমার ফ্যানদের পাওয়ার, ফ্যানদের জোরে হয়েছে। আমি যখন লাইভ করতাম কন্টিনিউ, তখন আমি লাইভে বলছিলাম যে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই ফলো দিবেন, আমার নতুন ইউটিউব চ্যানেল যদি ফলো দেন তাহলে আমি ভিডিও আপলোড করবো। তো দেখি 1 সপ্তাহের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 সপ্তাহের আগে হয়ে গেছে। তো তারপর হচ্ছে যে কন্টিনিউয়াসলি কিছু ভিডিও দেওয়ার পর এখন আবার ইউটিউবে স্টপ হয়ে গেছি, দেন আবার ফেসবুকে স্টার্ট করছি। আচ্ছা, বর্তমানে টিকটক, ইউটিউব সব জায়গায় তোমার বিচরণ, আসলে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে? এখন ভালো লাগে আমার ফেসবুকে ভিডিও করতে। জি, তোমার তো ভাই দেখলাম অনেক আগ্রহ আছে, শর্ট ফিল্ম, মুভি বা নাটক কোনো কিছু করার ইচ্ছা আছে কি? ভবিষ্যতে আমার মুভি করার ইচ্ছা আছে। কোনো জায়গায় কি মুভির জন্য কথা বলা হয়েছে? এমনিতে অনেকগুলো মুভির কথা হয়েছে, কিন্তু আমি অনেক কিছু বিবেচনা করতে হয়, যেহেতু আমার ফার্স্ট কাজ এটা, কোনো রকম ভুল করা যাবে না। ভুল করলে হচ্ছে পুরো লাইফটা হেল হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে সব কিছু। আমি চাই আমার শুরুটা একদম সুন্দরভাবে হোক, একজন সুন্দর মানুষের দ্বারা হোক, একজন বেস্ট ডিরেক্টর প্রডিউসারের হাতে শুরু হোক। So, আমি চাই প্রডিউসার এনিওয়ান হইতে পারে, প্রডিউসার ডাজন্ট ম্যাটার, প্রডিউসার যে কেউ হইতে পারে, কিন্তু ডিরেক্টর যে হবে, স্ক্রিপ্ট যেটা হবে সেটা একদম মাখন হতে হবে, একদম যেটা দেখে যেন মামুনকে মানুষ অন্যরকমভাবে চিনতে পারে, মামুনকে মানুষ অন্যরকমভাবে ভালোবাসে, এরকম একজন ডিরেক্টর খুঁজতেছেন। প্রথম কাজটা যদি ভালো হয় তখন পরে মানুষ এমনিতেই হ্যাঁ সবাই অ্যাপ্রিশিয়েট করে। প্রথমে যদি আমি ডাল বানাই তাহলে তো হবে না, তাহলে তো আরো আশা করবো তুমি টিকটক বা হিরো মামুন হয়ে যাব। টিকটক, ইউটিউব, ফেসবুকের মতো সব জায়গায় তোমার সফলতা বিস্তার করুক, দোয়া করি। মায়ের জন্য যে ভালোবাসার উদারতা তুমি দেখিয়েছো, আর ব্যবসা বাণিজ্য করলে, উদ্বোধন করলে আমাদেরকে দাওয়াত দিও, আসবো ইনশাল্লাহ। ভালো থেকো ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন দেখালাম আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।